সুপ্রিয় দর্শক, দেখুন আমাদের গ্রামের আহ্বান গ্রাম বাংলার মেঠোপথে ভোরের কত সুন্দর একটি ন্যাচারাল দৃশ্য। আমাদের বাড়ির চতুর্পাশে কিন্তু বাঁশঝাড়, আমাদের শুধু আমাদের না, পুরো গ্রামেরই। আর সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, তো এটি মূলত ঘরে চাল দিয়েছে ত্রিপল দিয়ে। তো মানুষ, এই যুগের মানুষ এতটা এখনও যে গরিব আছে, না দেখলে বোঝা যায় না। টিনের চালের পরিবর্তে ত্রিপল দিয়ে চাল বান্ধিছে। তো এই জায়গাটায় দেখুন, সুপারি গাছ দিয়ে ঘিরে রেখেছে এই জমিটি। আর আমাদের এই অঞ্চলে এত পরিমাণে বাঁশঝাড়, যা দেখলে আপনারা বুঝতে পারবেন। বাড়ির আনাচে কানাচে বাঁশঝাড়। আর এই গ্রামের মেঠোপথে হাঁটলে দেখা যায় বাড়ির ধারে বা বাড়ির আঙিনায় এরকম খেরের পালা। এই দৃশ্যটা শুধু গ্রামেই দেখা যায়। দেখুন গ্রামের বাড়িগুলোর কত সৌন্দর্য। গ্রামের এই কাঁচা রাস্তাগুলো এখনো পাকা হয় নাই। মূলত ওই আমার সামনে একটি 3 রাস্তার মোড় আছে, তো ওখান থেকে রাস্তা পাকা হয়েছে। আর এই রোডটা হলো লোকাল রোড, মানে যে গ্রামের সিপাসাপায় যে রাস্তাগুলো থাকে, এটা হলো সেই রাস্তা। তো এই রাস্তা এখনো পাকা হয় নাই। এই দেখুন, এখন পাকা রাস্তায় উঠেছি। আর গাছগুলো দেখতে পাচ্ছেন, এখন হলো বসন্তকাল, তো গাছে কিন্তু পাতা নেই, সমস্ত পাতা ঝরে পড়ে গেছে। অবশ্য 2-4 দিন পরে আবার নতুন পাতা গজাবে। তো বসন্তকালেরই একটা দৃশ্য, যেন গাছপালা যেন একবারে রুক্ষ, একবারে মৃত। দেখে মনে হচ্ছে যে গাছগুলো মরে গেছে, কিন্তু না, মাত্র 2-4 দিন পরে আবার নতুন পাতা গজাতে শুরু করবে। আর দেখুন সামনে ছোট্ট একটি সেতু, এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর একটি ভিউ পয়েন্ট। আর এই হলো, এখানে তাল গাছ দেখতে পাচ্ছি আর নারকেল গাছ। তো এটা হলো পুকুরের পাড়ি।
আর দেখুন যত দূর চোখ যায় শুধু ফসলের মাঠ। তো ছোট্ট একটি পুকুর, এই পুকুরে একসময় গ্রামের সাধারণ মানুষগুলো সবাই মাছ ধরে খেত। আগে একসময় উন্মুক্ত ছিল এই পুকুরটি, তো এখন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এই গ্রামের খাল বিল বা পুকুরগুলো তারা কন্ট্রাক্টে নিয়ে থাকে সেখানে মাছ চাষ করে। আর এই জন্য সাধারণ মানুষের দুর্ভোগ, তারা কোনো মাছ খেতে পারে না খাল বিল থেকে। তো আমার সামনে যে আমরা ভুট্টার জমি দেখতে পাচ্ছি, তো এটা হলো পশ্চিম পাশের জমি, রাস্তার পশ্চিম পাশে বাওয়ালি ফসল অনেকটাই বেশি। বাওয়ালি ফসল বলতে আমরা যে কোনো সবজি বা পেঁয়াজ রসুন আদা এই ধরনের ফসলকে আমরা বাওয়ালি ফসল বলে থাকি। তো আবার রাস্তার পূর্ব পাশে এদিকে আবার ভুট্টার জমি কম, কিন্তু ধানের জমি অনেকটাই বেশি, কারণ পশ্চিম পাশের জমি থেকে পূর্ব পাশের জমিগুলো অনেকটাই নিচু। এই কারণে এই পাশে শুধু ধানের জমিটাই বেশি। তো আমাদের গ্রামের রাস্তার পাশে যে ঝাউ গাছগুলো আছে, নানা জাতের ঝাউ গাছ, এত সুন্দর ফুল ফুটে আছে দেখুন। তো সুপ্রিয় দর্শক, দেখলেন গ্রামের আবহমান গ্রাম বাংলার মিঠাপথের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।